যদি ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির আল্লাহর জাতি 2005 ইংরেজি যদি ভারত সফরও পাঠাইতা না ইচ্ছা করি হলিও হল চলেন না আল্লাহর নবী থেকে নির্দেশ হওয়া যায়। এর কারণে আমরা ছোট ছোট তালে বকলে গজল হয় সঠিক পথের সন্ধানে দিতে নাজিল হলেন ফুলতলি। অবশেষে ফিরে এলেন, অবশেষে ফিরে এলেন নূর নবীজির ইশারায়, নূর নবীজির ইশারায়। মক্কা ঠিকানা তানে পড়াইবা লাগি রাখার চেষ্টা চলছে নি নানা। খেনে এইখানে ছাড়িয়ে আইলা, মক্কা ছাড়িয়া খেনে আইলা, আল্লাহর হাবিব থেকে নির্দেশ হয়ে গেছে তুমি যাও ওখানে গিয়া মানুষে কোরআন শরীফ পড়াও। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তো ইন্তেকালর পরে জমিন থেকে বিদায় হওয়ার পরে তো আমি কিছু খবর লইলাম। তার দুইটা ঘটনা পাইলাম। এক, যখন তার উমর বয়স 16 বৎসর, এই সময়টায় শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ জানে হাতিম আলী সাহেব হইলে ফুন্না মানে ছিল, তার কাছে বয়স হয়েছিল। তখন নীলামবাজারের খুবই কোনো এক জায়গাত ওয়াজ, তখন সাহেব তসিবান চুইন আরো আলিমহল ফুলতলি সাহেব লগে, তখন তাই নাব ফড়া। হঠাৎ মাগরিবর আজান হইছে, মসজিদ তাহলে ইমাম নির্দিষ্ট আছে, সেওর ইমামতি নচলে না, ইমামর বিনা ইজাজতে। জানাজা সারাটা জীবন ইমাম সাহর ঘরে নমাজ হল না, একটা দায়িত্ব হইয়ার জনজা নমাজেন জানিন না। আচ্ছা অলি উলি আঞ্চলিক বালা, তবে ইমাম সাহর ইজাজত লাগবো। আমার এখানে নিলে আমি মানুষের সামনে হই ইমাম সাহেব বলে অমুক বলি, এটা টান হক। আচ্ছা যাও, তিনও যখন ওয়াজর মহফিল মসজিদ ধারণায়, তখন হাতিম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা সাবর নাম ধরিয়া তুমি মাগরিবর নমাজ পড়াই, বাকি আলিমহলর মনে কিছু আইবেন না। 50 বছর 60 বছরের আলিমহল, 40 বছরের বিজ্ঞ বিজ্ঞ আলিমহল, আরে নাব ফুরা হইছে না টানে দিলাইলে সাবরে কইছেন এনে দিও না বিত্রেস। আরে আপনার বিত্রর খবর ফাড়ো গেছো নানি, মনে মনে খাওসাইন মন হলা খার আত হটা এটা কিতা বুঝতো, খার দিলর খবর খে জানে, আমি জানি না। নমাজ সালাম ফিরাইছেন, নফল ফল হয়েছে, দোয়া করছেন, দোয়া করার বাদেও বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাতিম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন হোসেন বা আলিমহল আজ পৃথিবীত কোনো অঘটন করছে। হোয়াটসঅ্যাপর জবানা নাই, টেলিফোনের জবানা নাই, সারাই হইলা দি না, দেখো কোনোখানো কিচ্ছু ঘটছে নি বলে দি না। 3 বার হইলা, হওয়ার বাদে সাবর নাম ধরে হইলা তুমি হোসেন বা কিচ্ছু হয়েছে না বলে, সাহ আমি দেখলাম কলিকাতার বড় বাজার যেখান ওখানো আগুন লেগেছে, কয়েকদিন পরে আবার পরে দেখা যায় যার সময় হয়েছেন ওর সময় আগুন জ্বলে। ও নিলাম বাজারের দারোই না কলিকাতা এখান আছে না নাই নি, বদরপুরের দারুনি কারণ খানো পশ্চিমবঙ্গ ই দেখলা কিনা। আল্লাহ যার দিল খুলিয়া দিলায় খাটিয়া নাই, আল্লাহ যার দিল খুলিয়া দিলায় ভিতরে চৌক আছে এগো পরিষ্কার হয়ে যায়, তখন মুজিলেও সারা দেহ। ও এই নইলা বিস্কুটি সাহেব রহমতুল্লাহ কিতা ফুলতলি সাহেব রহমতুল্লাহ, জাগার নাম হইতাম নাই, মাদ্রাসার নাম হইতাম নাই, তবে যাই নোয়াজও আসলা তাই হয়েছে। এক মাদ্রাসার তার নিশ্চয়ই নোয়াজ ফাল্গুন মাসের শেষ দিক, তখন কিন্তু খরাম থাকে না, জোয়ারর বাদে তানে ওয়াজও দিছে, ওয়াজ হতরা খুব মুখ হইয়া বাদ, মানুষ পশ্চিম মুখ হইয়া, হঠাৎ মানুষ সারা উঠিয়া ফুব মুখ হয়ে গেছেন, তানে পিছিয়ে রাখছে শিখাই যাবা আপনারা উঠি গেলা কি বলে, ও অন ফুবে মাইল একটু কম বেশ অনেক গড় আগুন লেগেছে। গড় আগুন লাগলে আমরা সাহায্য করতাম দিনা না, বন্ধুওয়ালা করতে আত্মীয়তা করতে হচ্ছে করি, এক বেটায় তারা 4 জনে ইয়ার না কজনে
মানে করেন দুইজনে তারা 4 জনে, একজন কোনো ফাঁকির গড় এখান আছে তার জেলা ভারে কোনো ফাঁকির খায়, তার আরেক বন্ধু যায় ইয়ার যায় হে লাকড়ির মিল আছে, লাকড়ি ছিল টুকরা বার হইল, আরেকজন আছেন হে নইল রাইস মিল দান কুটেন তু আছেন, আরেকজন হইল যাইন হকার খেরসিন নিয়া মানুষের কাছে বেচয়। বড় আগুন ধরার বাদে বেটায় মারছে চিল্লানি আমার সাহায্য করো বন্ধু, সেও আইন না তার বন্ধু হলাইবে না, কইলাও সমিলর মালিক আইছে লাকড়ির টুকরা এক বুঝাই লই আইয়া সারিছে আগুনিত, সাহায্য করছে তো তুয়ালা বেটা আইসে আইয়া দিছে তুই এক বস্তা উঠে ছিটাইয়া সাহায্য করে তো, খেরেসালা বেটা আইতে একটিন খেরেসানি দিছে ডালিয়া, সাহায্য হয়েছে তো, হুশ করিও সারা শেষ, সারা কি হয়েছে শেষ হয়ে গেছে গিয়া, দিলা বন্দুক তো করলে খামাইব না, আগুন লাগি গেছে সাপ অনেক বড় আগুন লেগে গেছে, আমরা সারা যাইয়ার আল্লাহর অলির জবান মুবারকের একবার চোখ মজিয়া মেলিছেন, মেলিয়া হইছেন তলা তুলিয়া টেবুলও রাখছেন, আর হোক আপনারা সারা বক আল্লাহ আগুন নিবাইবা, সঙ্গে সঙ্গে খবর আইছে সে যেন ফানি ডাললো, ফানিও নাই আগুনটা নিবি যায়। হযরতে ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এখানে এই যে তরিকা যেটা আছে নকশবন্দিয়া মুজদ্দিদিয়া, তরিকাটা এমন এক তরিকা এটা শিক্ষা লওয়া এবং সবক লওয়া বড় কঠিন ব্যাপার। এর মাঝে একটা লতিফা আছে যার নাম হইল আব ফানি, আতস আগুন, বাদ বাতাস, হাত মাটি। এর কারণে আপনারা হেসাই চুটিয়া সাইরসি যে ফিঞ্জিরা বানাই সদি ফিঞ্জাইগো কিতাদি বানায় ফাঁকিরিগু নাই, ফাঁকিরিগু বানাও কিতাদি বাঁশ দিয়ে আর বেত দিনেন আর কিচ্ছু লাগেনি, মানে তারও বেলা তার লাগলে বেত লাগে না, আর বেত লাগলে তার লাগে না। মানুষ এই ফিঞ্জিরাটা কোন ফিঞ্জিরা মানুষ, এই মানুষে আল্লাহর কাছে বানাইছে 4টা বস্তু দিয়া, মেইন হইল মাটি আর বাকি হইল ফুট, ফুট চিনো নিছি মাইল দিয়ে কুইয়ার ফুট দেও জানা ছিলেন, লতটা কি জ্বর বালা না, লতনে জ্বর দিলে আরো বালা, আন্দাজি বেশ বেশ যদি দেলা ফুটতে আর হইব নি, আর কিতাদি দিবা যে গাছে হিমইল ধরে না তার জ্বরেও খামায় না, আর কোনটা আছে নি ফুট দিবা, ফুট মেইন হইল মাটি, আগুন, বাতাস আর ফানি হইল ফুট দেওয়া। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই যে তরিকা যেটা আছে এই তরিকার একটা সবক আছে, তার নাম হইল আব আতর থাক বাদ। এই 4টা লতিফা যার খুলি গেছি কুলার ভরে, এটা মানুষ দেখাইবার নাই। হযরতে ফুলতলি রহমতুল্লাহ আলাইহির শরীর আগুইন আছে, আগুইন এখানে কথা মানবে না, আমার ফুয়ায় আমার কথা মানবনি, কিন্তু শরীরও আগুন আছে, দুনিয়ার আগুনে কথা মানি আগুন নিবি গেছে নি না, না নিবছিন না, আগুন নিবি গেছে, মাটিয়ে কথা বানছে খার। ফুলতলি সাবর 2005 ইংরেজি শেষ ভারত সফর, আর ভারত তো শিবাচ্ছেন না, বদরপুর আওয়ার সময় শ্রী গৌরীত বাঙ্গের দেখলেন বরাখে বাঙ্গিয়ানের যত ফাত্তর আসলো সারা দেবই গেছে, কোনো ফাত্রে খামাইছি তো না, খালি হবে হরে রাইয়া। যদি ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির আল্লাহর জাতি 2005 ইংরেজি যদি ভারত সফরও ফাটাইতা না, কে ফাটাইছে, ইচ্ছা করি হলিও হল চলেন না, আল্লাহর নবী থেকে নির্দেশ হওয়া যায়। এর কারণে আমরা ছোট ছোট তালে বকলে গজল হয়, সঠিক পথের সন্ধানে দিতে নাজিল হলেন ফুলতলি, ও যাহার নাম শুনিলে বাতিলেরা, যাহার নাম শুনিলে বাতিলেরা বৈকম্পমান হয়ে যায়, সঠিক পথের সন্ধানে দিতে নাজিল হলেন ফুলতলি। কোরআন শিক্ষা করতে গেলেন পবিত্র মক্কায়, অবশেষে ফিরে এলেন, অবশেষে ফিরে এলেন নূর নবীজির ইশারায়, নূর নবীজির ইশারায়। মক্কা ঠিকানো তানে পড়াইবা লাগি রাখার চেষ্টা চলছে নি নানা, খেনে কেন ছাড়িয়ে আইলা, মক্কা ছাড়িয়া খেনে আইলা,
আল্লাহর হাবিব থেকে নির্দেশ হয়ে গেছে তুমি যাও ওখানে গিয়া মানুষে কোরআন শরীফ পড়াও। 2006 ইংরেজি, 2006 ইংরেজি মার্চ মাসর শেষ বৃহস্পতিবার আমি একবার তার বাড়িতে গেলাম। প্রথম দিন আমি বাড়িতে গেছি, যাওয়ার পরে বেমার আমরা সালামাল কি করছি পয়লা খবর গেছে 12 আমরা কয়জন আসলাম ফাস্টফুড লইয়ারে বই এমনি নাই বিশা লাগাইয়া খবর হইয়া হয়েছে নগরের গড় লইয়া আমি যাইতাম পারতাম না, গেছি গিয়ে আনলে বা থইলাও সালামাল কি করছি তখন ছোট চাবরে কইছে নিগুরে খাওয়ার কিতা দিতে ও বাবু খালি হর না খাবা কি হইলা কুটুম আমার আপনি রইবা না যাইবা ওখান জিকাই লইবাকে আমালা খান কুটুম হইতে তখন আমি রইম হয় দিন, আর যদি একটু ইজ্জত ইজ্জত তবে দিন আমি যাই আর কি। কুটুম আইলেও তুমি রইবা না যাইবা ওখান আগে হইতাম না আগে তার মেহমানদারি হইতো। ও সময় তাই ইনফরমাইশন আমি আমার খানে শুনছি যে আমি ইতকান পড়াই আর বদরহুল টাইটেলও পড়াইতাম। ও সময় নুর আলী সাহেব রহমতুল্লাহ আলাই আমি দেখছি না তাই নাইছো না ইয়া উবার লগালগ দেখি উবাইছেন কি ফির দেখলে উবাইননি ফারেনি ফারেনি ফারে আর ফারে না। বুখারী শরীফের হাদিস এটার সরা লইতে হইলে বহু টাকার দরকার যাই নাই বা এন থেকে এন যদি আপনার তাকে নিচর দরজার তা হইন হরু তা হইন ইজ্জত হইলে উবাইও না। নিজে নিজে কিছু কুমড়া বান্ধি বন্যা না বাক্কা কুমড়া বান্ধি লিছে কুমড়া যেগু জ্বালা এগু বালা করি না ফারাইলে ভিতরে মিটটা হয় না মনে রইব নি। আর যাই নাই বেন যদি দেখো তোমার থেকে সম্মানী লগে লগে তার সম্মানার্থে দাঁড়াই যাইও মোস্তাহাব। বুখারী শরীফের এই যে হাদিস আছে যদি সরা লইতে পারো না টেকা নাই খে লইত যখন সরা লর দিন নি তা হোয়াটসঅ্যাপে সারা মিলে যাও মিলে না নি মাঝখানো দেখবাই ইস্তেহবা মোস্তাহাব বইলেও বাই যাওয়া মনে রইব নি। আমারে দেখলেও বাইও না আমি তোমার থেকে হরু তোমার থেকে বড় যদি সম্মানী খেওয়াই উবাই যাইও হারাম হইতো নাই। এর কারণে আমরা যে মাদ্রাসাত ক্লাস করাই যাইতে সময় তালেবা উবাই যাই সকল কান্ন নাই পারে না সকল মাদ্রাসাত পারে না আমরা মাদ্রাসাত পারে। আচ্ছা সাবে ফলানি বাদ দিয়ে উবাই গেছে কইলা সাব যে আমি আইসি আপনার কাছে কোরআন শরীফ পড়িতাম কে কইতরা নুর আলী সাহেব রহমতুল্লাহ আলী দিন আমারই সময় নাই সময় দিতাম পারতাম না গেছি বেশ মারতাম না। পরের দিন আবার আইসু ফলানিত আবার বাদে উবাইছুন সাব আমি আইসি তোমার গেছে আমি তোমার গেছে কোরআন শরীফ পড়িতাম মসজিদের মেসাওয়ার কাছে পড়ছুন না নি দিন আমারই সময় নাই। নুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আজকে রাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমার দেখা হয়। এর কারণে আমি ওটাও শুনছি হাতিম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা গল খাফন যদি খেও যাও রে গল খাফনি চাব লগে আনাও যে মুলাকাত করিও না সেনে লেন আল্লাহর হাবিবের সঙ্গে দেখা হয়। এন হাতিখান আল্লাহর হাবিবের কদম মোবারক লাগছে যে ভাব আল্লাহর নবীর কদম মোবারক লাগি গেছে ই হাতিখান আনাও জুয়ে খেও সইও না এটা আরেক ব্যাপার। আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তখন আমি আল্লাহর নবীর কাছে আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কোরআন শরীফ পড়িতাম। তখন আল্লাহর হাবিবে ফরমাইন তুমি আমার কাছে পড়িতে বলে জয় তখন ফুলতালি সবর নাম ধরিয়া হইন তুমি অমুকর কাছে গিয়া কোরআন শরীফ পড়িলাও ইশারা আসেনি না না। এর কারণে আমরা তালে ভাই হইন অবশেষে ফিরে এলেন নূর নবীজির ইশারায়। বাবা শাহজালাল মজররদ এমনই রহমতুল্লাহ আলাইহি এমনর বিছনাত তেন গুম রাত্রে স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও শাহজালাল তুমি অমুক জায়গাত গিয়া আমার উম্মতর খবর লও। ঘুম থাকি জাগার হরে তান পীর সাহ মুর্শিদ পীর ও মুর্শিদ নজমুদ্দিন কুবরার আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির খেদমত গিয়া হাজির হয়ে গেল এবার তার মামাও
মামা আমি ওলা স্বপ্নে দেখলাম। সঙ্গে সঙ্গে ফরমাইলা তুমি আর এই জায়গাতে থাকতে পারবে না, সে জায়গাতে যেতে হইব। তখন মোবাইল নাই, হোয়াটসঅ্যাপও দেখিয়া রাস্তা দেখোয়ার। তখন আল্লাহর ওলি এখানে পথ দেখাইয়া কিভাবে দিবা। মাটি এক মই টানলা, আনার বাদে হইলা শাহজালাল ও মাটি হবে নাকর সামনে নিয়া টান দেও। মাটি লইয়া যখন হুঙ্গা মারলা, নাক দিয়া টান দিলা হইলা এই মাটিতে একটা খুশবু বাজ এটাও একটা ভাইস তো বলে জয় লো মাটির গন্ধর লগে ও মাটির গন্ধর লগে যে মাটি মিল খাইব খান তোমার গন্তব্যস্থান। আল্লাহ নবী ফাটাইছেন না যখন দূর থেকে গুত্রা ফার্স্ট ফার্স্ট 2005 ইংরেজি, তখন আবার বাদে গাড়ি থামাইছে। তামানির বাদে হয়েছে সাবল্লাহ গাঙ্গে বাঙ্গিলার ও গাঙ্গে বাঙ্গা তো নফিরা কিনি কইলা কাগজ একটু মা দেও, দিলা কাগজ একটু মা কিতা লেখলা হইল হরু ফাত্তরে গোয়ান, হরু ফাত্তরে গোয়ান নিয়ে বলিয়া হইল অন্য ফেলাই দেও। আর বাংসেনি এখন পর্যন্ত আর বাংসেনি এখন বাঙ্গের হসাইট একটাও যায় না, এবার হসাইটও ধরছে। আমি গেলাম লঙ্কা, যাওয়ার বাদে মুরব্বী মানুষ এনে কইলাম ওলা আমার কইলা যে হি সাইড ওলা বাঙ্গাল আসলো, আপনার জানা নাই বলে না, আমার তো বয়স কম বলে হিন হাতিম আলী সাহেব রহমতুল্লাহ আলাই হিরে মানুষে নিচে নিয়ে সারা বাঙ্গিয়া নিয়ে গেল, তাই নহন কিতা দিসলা হবাজু বড়াইছে আর হবাজু থাইয়া ধরছে, হবাজু ধরছে অত বছরে আইয়া। আমি কইলাম এখন দেখতাম ফির সাহেব আর মুরিদ ডাক ইবাজু বান্ধিয়া দিছেন ফির সাহেব আর ইবাজু বান্ধিছেন মুরিদে, দেখতাম কিতা হয়। তো আমি চাই এখন হদারাত ধরছে, দরিয়া হদারা টানের, তখন এটার তাবিল কোন খা কিছু বেশ হয়ে গেছে, বেশ ওখান বাঙ্গি হদারা টানিয়া দিত। তুমি আল্লাহর বনি যাও সারা তোমার বনি যায়। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মা তৈল তানপীর মুর্শিদর খাস্তা কি আপ যে লতিফা সে ওটা তানায়াই গেছে গিয়া ফানিয়ে আমার কথা মানে না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত যখন সর্বপ্রথম মিসর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মিসরের মানুষে তান কাছে হাতে হাত রাখিয়া পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমরের কাছে খবর পাঠাইলা। হযরত উমরে কইলা তুমি জাগার ইমাম, রাজ্যপাল, গভর্নর। তখন সারা মানুষ একদিন তান কাছে আইলা মিসিরের আইয়া হইলাম রান মিসিরের একটা সুন্নত, একটা নিয়ম, একটা তরিকা, একটা ফর্মুলা, এটা যদি আমরা আদায় করি না তে পানি শুকাই যাইব। দেখিতা লো ফুড়িয়ে গুয়া ফুয়া নাই, আমরা বাঁচি গেছি আমরা নাই। আর এখন তো কুইয়ার আছে নি ভালো, কুইয়ার যেদিন ফেরানি আরম্ভ হইতো দূরা বানাইছো না চক্কর উক্কর সারা কুইয়ার খাটি লাইছো সিন্নি করতে নি না মুরকি দিনি এরা সিন্নি তো লাগবে না, আর কিতা করতে সিন্নিত খেয়ে লাগবো। আমি কইছি না, আপনারা কইছি মুরকি দিয়ে সিন্নি করেননি। মুরকি সিন্নি খাইন মসজিদর মেসাবে কোনদিন যাইতেন যেদিন বাং দিদিন, বাং দিলেও জব করিয়া মেসা টানি হইতা নাই। মসজিদর মেসা বইলে দাওয়াত থইবা আর নাই না। ও মা মনে রাখিও, তুমি তাই না হইকে বাং দিলাই সেগু জব কররে, তুমি তাই যে বাং যে গই দেয় তোমার তান জব খেয়ে করছো, আপনারা হইয়া না। হ্যাঁ, আবার দেখো 8 সালন 8 এগুর নাম আজ আর এগুর নাম বলার ভাবার কোন করবে মনে রইবনি। আমরা মা বোনর আওয়াজ সুন্দর নেন, হাই মাতিস নাকি মাক জানে না মানিলেই সবর নাম মানানি। ও মা গো তোমার আওয়াজ বড় আছে, ওটারে চেষ্টা করো, হুকুম হইলই গো তোমার আওয়াজটাও যেন কোনো অপর পুরুষে শুনে না। আচ্ছা হারে দিব একটা মেয়ে নাবালিক নাই, উপযুক্ত এগুলো শরীরও কোনো কোট নাই, দাগ নাই, স্পট নাই,
খুব সুন্দর হইত যত সোনা রূপা কাপড় বালা লাগাইয়া জিতা ফুড়িও ঘুরে ইটা মারিয়া নদীত ফালানি লাগব নদী অগুরে খাইব জিতা খাইব বুড়াইব বুড়িয়া খাইব খাবার বাদে ফানি রইব এটা যদি আমরা আদায় করি না তাহলে ফানি শুকাই যাইব এমন কিতা করতা হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা এটা ইসলামে এই জাতীয় প্রথা হলাইছে বন্ধ করবা লাগে আমি অর্ডার দিচ্ছি না দিব না হইছেন যেদিন পরের দিন সকালে এক ফোঁটা পানি নাই সারা পানি খাই দিছে মানি লিতেন শরীয়তর উল্টা যে গো মানিও না শরীয়তর পক্ষে হইলে মানমু কোন অবস্থাতেই বাড়ির অবস্থা বালা হয় না নুরুল সাবর কাছে আওয়ার বাদে তাই কইছেন মিলাদ শরীফ লাগবো তুমি মানো না এখন কিতা করতা পড়ানি লাগবে না শরীয়ত সম্মত আর হিগো হইল শরীয়তর উল্টা পানি খাইলেইছে এক ফোঁটা পানি নাই আর এই পানি দিয়ে শুকাই গেছে গরুয়ে খাইবার নাই ছাগলে খাইবার নাই গোসলর পানি নাই অজর পানি নাই খাইবার পানি নাই সে তো আর হইতো না হে আমর ইবনে আসে দেখলা দেখি এখন কইতানি দিলাও দেখিও যেন মাতো জাগাত তাকিও জরমন আপনার ফাড়ো নাই তো আগে আসলে না নিলাম আর তো বড়ি আর আতা নব মে গুলা করছে জরমন এক জায়গা তুবাইনি যে ভাই গুলা হবা তোমার তান্ডে জরমন কইয়ান না যেটা শুনবাই হামাইও না জরমন হদারাত একবার যায় যায় না নি বাসর আগ গেলে মূল জায়গাত রই দেবো গুড়ি জায়গাত রই না গুড়ি জায়গাত রাখিও জন্ম লাখান হবাই একবার হবাই হয় মুখুর দিও না মুসা আলাইহিস সালাম তিরছু যায়ের বাদে ধরিয়া আল্লাহর কিতাব আনতা তাওরাত ফাড়ো বিতরা আল্লাহ কইলা তোমার মুখর দুর্গন্ধটা সরাইলা এখানে আরো 10টা রাখো রোজাদারর মুখ দিয়ে যে দুর্গন্ধ যেটা বাহির হয় আল্লাহর কাছে মিসকে আম্বর থাকি আরো বালা ই মাছার দাঁত মাঞ্জিতে না কইছিনি না দাঁত মাঞ্জা না দাঁত ভিতরে থাকিবার ওই উফাসে আল্লাহর নবী ফরমাইন আমার উম্মতর রোজাদারের উপরে যে দুর্গন্ধ যেটা দুর্গন্ধ হইও না এটা মিসকে আম্বর থাকি আরো বালা আল্লাহর কাছে তখন মুসা আলাইহিস সালামে ফাত্তা এখান সিবাইলা সিবানির বাদে মুখর দুর্গন্ধ সরি গেল তুমি তাই চিনতে না এখন সারা খাটিয়া লাগাই দিছো রবা আর হরগে চিনত গুয়ামরি ফাত্তা পাড়ো আসলো নি জি কত কষ্ট এটা কি আরো সুন্দর আরেক ফাত্তা হিগুর নাম সূত্রা গুয়ামুরির ফাত্তা মনে করি সূত্রার ফাত্তা মুখ দিও না মর সূত্রার ফাত্তা বারবার হয়ে গেছে গুয়ামুরি নাই এখন খালি সূত্রার ফাত্তা তুকাইতে গুয়ামুরির ভাত্তা পাওয়া বড় কঠিন সূত্রা ভাড়া হইবে আমার এখন সূত্রার দাঁড়িয়ে দিয়ে যেও না মরবাই সূত্রা লাগলে কদিন চলে চাইছিলেন আমি লাগাইছি তো পুরা 25 দিন চলেছে আরে কোনো নাম জামা গা গইও আরে এখানে রাহ হয়ে যাবেন ঔষধ লাগতো না সারা আমার জানা আছে আর ওই যে আরেকজন নাম নানি বনাহ হবুত গা গইও বুঝতে পাইবা যে কেউ মনে হবুত গা গইও না হুশ করিও গইবাইনি ও জাগাত থাকিও অনেক মুখের দিও না বাবা শাহজালাল মুজাররদ এমনই রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর ফাড়ে দিয়া ফাটিতরা গজারে উঠছে উঠিয়াও হিতা মাতুন দেওয়া তারা বুধান বুধ হই না কিলা বুধ হয়ে মাছর মাত হইল শাহজালাল কিরসাব বলি কিতা বলি তোমার লগর অমুখে আমরা খালি মারিয়া নে বড়ি দি তারে হইও আর বড়ি লই আইতো না তাই শুনলা কইলা বাবা হে যখন বড়ি টেপ দিব তুমি দৌড়িও না বলে দেখার বাদে তো লোক সমালতাম পারি না মনে হইব নি যেগু দেখবা একবার মুখ দিতেন এখন কিতা করা শাহজালাল মুজাররদ এমনই একজন নাম হইছে আপনার অমুকে মারুই নাই তানে না করিও তানে না করলে তৈতো তানে না করছে নিগুরে এনে না করলে আরে গইব নাইতো না হইলাতা হইলে তুমি আমার লগে আইও হইতে যতটা গজার তান লগে গেছলা আইজো দেখবা দরগাত মানুষে খানিদের অসুবিধা ঘটাইছিলা খানো গেছেন হিবাজু আমি হইয়ার না যে গজার আশ্রয় লইলি সে খালি ইনো নাই আসিম সার গজার
আদম হাকি রহমতুল্লাহ আলাইহির রোজার আসেন দিনা না, রমজান ঠাত আসেন দিনা না, গোলাপগঞ্জ মুকাম বাজারও যাইও দেখবে গজারর ভাড়া হিগু মারো নাকি কোনো বন্ধু এগু দেখো না যাইন দেখবে ফার মারবাই না মারতাই নাই মেসা বইল মারবাই রে। হজরতে সুলাইমান আলাইহিস সালামের জমানাতে বেটায় হরিণ শিকার করি লিয়েছে বাচ্চা এগুয়া, হরিণ আইয়াও সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিছে, তোমার অমুকে আমার বাচ্চাগুলো এসে শিকার করিয়া হইলে আইও ভাই আনছেন কোনো বলে হোক গুয়া হাই ইগো শিকার করলে কি ইগো শিকারি এখানে আগুয়া নাই শিয়ান আছে হইল সুলাইমান হাই ফুরকি থাও দিলে কি তুমিও না লেখলেন ইন পা দুইবেন না লেখা আছে নি আন্দাজি মাত্র কি আগে কোনো সাইনবোর্ড এখান দেও না মসজিদের ফুসকরিনীতে পা দুইবেন না জুতা নামাবেন না লেখছো না বেটা লামছে মাতিও আরি ফিরিয়া তোমারে দিব কয়টা ঠিকই কইছে সুলাইমান আপনি কোন দিন নিষেধ দিলা অরিং মারতাম না, আগে তো হইতে আসলে মারিস না বা স্বীকার করিও না। তখন অরিং হইছে সাপ ব্যবহার ইনো নাই, ব্যবহার হইল হে আমার বাচ্চাটা শিকার করি আনলো শিকারর বেশে সেনে গেল না অনরইবনি শিকার যাইতে সময় পাঞ্জাবি ট্রাউজার পাগড়ি সিলভার লাগাইয়ানি শিকারও যাইতে হইলে তার একটা বেশ একটা ড্রেস আছে নি না না আলচার যাইতে তার একটা ড্রেস আছে রোয়ারও যাইতে একটা আছে। ও দিন থেকে হযরতে সুলাইমান আলাইহিস সালাম নিষেধ দিলাইছেন শিকারও যাইতে সময়ে শিকারীর বেশ লইয়া যাইও, ফির সাবর বেশে গিয়া আমি তো দাঁড়ো আসলো বাচ্চাটা ধরি লাইছে শিকারীর বেশে গেছে যদি সরি যায় ধরে আর কোনো বাধা নাই, আন্দাজে শিকারি নাই বলে শিকারি বনিও না। যে হতা মানছে না যে গজারে যাইন দেখেন ফার মারনি না না গতিকে একটা আশ্রয় লইলেইও আশ্রয় যদি লইলেইতে পারো সেও তোমার এই ফার মারত নাই। যাক হযরত উমরের কাছে যখন খবর আইল আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু খবর পাঠাইলা, হযরত উমরে ফরমাইলা তুমি সত্য জবাব দিছ, আচ্ছা আমি তোমার এই ব্যবস্থা দিয়ার কাগজত তোমার এখানে লেখিলা আমি ওমর আল্লাহর বান্দার পক্ষ থেকে হে নীল নদী তোমারে হইয়ার তোমার ইচ্ছায় যদি পানি দেব হয় তোমার পানি লাগছে না লাগবে না, আর যদি আল্লাহ পানি উঠাইয়া দে ফাসআলুল্লাহ আযজা ওয়া জাল আমি আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ কামুল হাকিমিনে তোমার থেকে পানি উঠাইয়া দিব। ও আমর ইবনে আস আমার কাগজ চিঠি খান দরিয়াত ফালাই দিও হুক না দরিয়াত, চিঠি গেছে যাওয়ার পরে দর্শন ধরে ইটা মারি ফালাইলা ফালানের লগে লগে পানি উঠি যায়। আমার আপনার কথা পানি এখানে মানে বলে আমার শরীরও পানি আছে আর আব লতিফা যেটা আছে এটার আমি মস্ক করছি নবী থেকিয়া মানছি নি। আর যদি উমর জমিন আইথানাতে এখনো ফুরিন নিল বছর এগুয়া বছর এগু ভারতেও দেওয়া লাগলো না রাষ্ট্রসংঘ গেছে তো এটা কেমন করছো কেমন করছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের 10 বছর খিলাফতি চালাইছেন, এরপরে হযরত উসমানে 12 বছর, এরপরে খলিফা হইছেন হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে এই নদীর পানি খালি উপরে দিয়ে উঠে উঠিতে উঠিতে বেশ নাই 16 ফুট উঠি 16 ফুট উঠিছে। কোন দিকে রওনা দিব সারাটা মিছির বাঙ্গিয়া লইয়া যাইব। এখন মিছিরের মানুষে খলিফার কাছে আইয়া হইন খলিফা হযরত উমরে পানি উঠাইয়া দিছিলা অতদিন গেছে গিয়া এখন পানিটা খালি উপরে দিয়ে উঠি এমন অবস্থা হইছে কোন দিকে বাহির হইব সারাটা মিছির পানি হইয়া ফ্লাড হইয়া বাঙ্গিয়া লইয়া যাইব, বাড়িঘর মানুষ সেও থাকতো না গরু বৈশারা মরি যাইবা আপনি আইয়া পানি কমাইয়া দেখো আচ্ছা মেঘর দোয়াত তার লগে আমিন হইলা এগুলা প্লাট যাইতো দোয়া আমি না দোয়া করি পানি কমাই যায়নি আমি আপনারও পারবেনি। আচ্ছা মেঘর দোয়া মানে কইছিলেন দোয়া কতটা নিজেও গেলাই গিয়া হযরত আলী এখন ইয়া কইছেন আমি ইয়ার যাওয়ার সময় দুইজন লগে লইয়া গেছেন, একজনকে হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। যাওয়ার পরে উপরে ফুল এগো আসলো ফুলও উঠছেন দুইজন লইয়া আর খাও লগে নাই ফুলর মাঝখানো গিয়া হে মিছিরের মানুষ তোমরা লেভেল দেখিও আমি পানি নিচে দি দেবাইয়া
আশা অগ্র পানিত লাগাইয়া কইছেন, হে নীল নদীর পানি তুমি নিচে দি যাও। হজরত আলিয়া হওয়ার লগে লগে পানি নিচে দি যার, সারাটা সাগরের পানি নিচে দি যার গিয়া। ই তরিকাই গিয়া এখনো জমিন রইয়া গেছি বন্যায়, তুমি জঙ্গার লাগাই দিছো, মেশিন বন্ধ হয়ে গেছে গিয়া, বন্ধ হয়ে গেছে না। ইরে এক বেটায় রাত বন্ধ এউটি দিন খালি কিতাব বিচার, মানে কিতাব বিচার ওসরে বলে লেনটেন বলে কি লোনত থইয়া গেছিলাম মুতা তারা ইয়া ভাই না, মুতি চোখের সামনে চুয়ে মুতি তো নিবা কি খালি লাগতে লাগতে সারা গো খালা হয়ে গেছে। ও বেগড়া আপনারে হইয়া না রে বা, লেনটেনের গ্লাস তোমার আমি সাফ করতাম না, ওকে তো সাফ করাও বুঝে না, খালি লাগি গেছে। আমার ওলা দিল খালি লাগি গেছি দেখতে ভাই না। গ্লাসটা যদি খালি পরিষ্কার করি রাখি দাও রে, ইমানর বাতি ভিতরে আছে, আল্লাহর ওলির কাছে দাও, গ্লাসটা পরিষ্কার খিলা করা যায়। মিশিরর মানুষে কইছেন, দেখিও তোমরা লেভেল হওয়ার পরে হইও, যখন পানি নিচে দিয়ার হঠাৎ হইয়া বইছেন মিশিরের মানুষে, ও খলিফা আর নিচে দি নিও না, সিন দিয়া লেবেল দিয়া ইসলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় লইছেন 41 হিজরি, আর এখন চলের 1441 হিজরি। ক বছর হইছে? 1400 বছর। ক বছর? 1400 বছর হয়ে গেছে। পানি বাড়ছে নি না কমছে? আইজ নীল নদীর পানি কমেও না বাড়েও না, যারা সিনারে আল্লাহ খুলিয়া দেলাইছে আর কোনো অসুবিধা নাই, ইগো নিজে নিজেই চাক্কু লাগাইয়া খুলিও না মরবাই, মরবে না নি, ইগো নাম অপারেশন গুড়ি কিলা খোলা যায়। এটা খোলার আপনার ব্যবহার নাই, আমার নাই, কামিল অলি আল্লাহর ব্যবহার। এদিকে রাসূলুল্লাহ ফরমাইন, তোমরা বেশি বেশি মাত কথা করিও না আল্লাহর জিকির ব্যতীত, আল্লাহরে জিকির করিও আর গ্লাসও পরিষ্কার রাখিও। ডেইলি যদি 5 বার আপনার লেন্টনের গ্লাস পরিষ্কার করি লাও, খালি লাগবো নি। আগে আসলো লাল খেরেস নানি, আস্থা গড় সালি লাল খেরেস, আর লাল খের দেখছো না, এখন তো হসুয়া খেরেস রেব, আসলো কিছু সাদা খেরেস, ইটা লইটানোর দাম বেশ। আর এই বোতল যেগুলি আনতা বাজার থেকে হসুয়া নানি নাই, উপর মুখা আসলে এগুলো ডিভাও নাই রে বা। তো লাল কদুর দেড়টা দিয়া ডিভা খেরে চলেন, বাবায় কি পরিমাণ কষ্ট করি আমরা দেখা পাইছো। এগুলো যদি চূড়া পড়ি যায় আর কিছু খাবা যাইব নি। এর বাদে সার মশার চিনির মশা, যদি চিনি তো ডুঙ্গাত নানি কইলা লইয়া বাদে মাছ লইলে চিনি এখন এখন খানাইলো নিন বাড়ি, বড় কষ্ট করে খাবাইছে। এগুলো তো ইটা মারি বাঙ্গিলাই গল যে খসুয়া বোতল বাদে মাটি কুড়ি নি বোতল বিচারছ নি কি এতনো বাঙ্গিলাই। জানি রাখো কোন সময় আরে ইটা মারবাই, কোন আল্লাহর অলির ইটা মারবাই, আল্লাহ নবীর কোন নবী কোন সুন্নত রে ইটা মারি ভালাই ভাই, জীবনে হইতায় না। কত মাটি যে মানে কুদিছে, খালি খালা বোতল হইতো কুদিছ নানি মাল দর্শল সেহেতু বাঙ্গিছো, এখন খানো হইতায় আন্দাজি কোনো বাঙ্গিও না, যে গুফা অগু শরীয়ত সম্মতবাদে অগুরে অগুরে আখলাইয়া ধরিও। আর যে ডাল দেখো উড়ি না ফুরির কোন ডালও বড়ি, এক ডালও রাখি সকল ডালও যাইও না, অনে এক টুট মারিও না, যেন তাকে এখানো থাকিও। সাবিত কদম থাকাটা বড় কঠিন ব্যাপার। আল্লাহর কালাম ব্যতীত বেশি বেশি তোমরা মাত কথা করিও না, কেননা আল্লাহর জিকির ব্যতীত যদি বেশি বেশি মাত কথা তোমরা করো, কিন্তু ইব তোমরা কল যেগু আছে, দিল যেগু আছে, ওগু শক্ত হয়ে যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, ই জমিনের মানুষের লগে কি ব্যবহার করছেন আপনার কাছে লুকাই নাই। আল্লাহ আজকে জমিন থেকে যাওয়ার পরে এই জমিনও বলা নানুর সবর উদ্যোগে মানি লইয়া মানুষ লইয়া
ইসালে সাহাবার মাহফিল হতরা আল্লাহ মাহফিল রে কবুল করবা আল্লাহ আজকের এই ফিন্নি পড়াশোনা ওয়াজ নসিহত যত সব আপনার দয়ায় পরবে থুইয়া দিবাই আল্লাহ সমস্ত সব যে আপনার নবীজির খেদমত পৌঁছে আল্লাহ আপনার নবীজির পক্ষ থেকে সব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির রূহে পাকের উপরে পৌঁছাইয়া দে আমার নুরুল নাম হনে হওয়ার ফুলতলি সবর খেদমত শুনিয়া দেও বিস্কুট হিসাব রহমতুল্লাহ আলাইহির রূহে পাকের উপরে পৌঁছাই দেও আল্লাহ আল্লাহ আপনার মকবুল অলি হলো রুহানি তওজ্জ বাই নুরুল সাবর দিকে ফিরাই দেও লগে যদি আমরা দিকে ফিরাই দেও আপনার কোনো ক্ষতি হইতো না আল্লাহ আল্লাহ আপনার অলি হলো তওজ্জ আপনার দিকে আপনি ফিরাইয়া দেও আল্লাহ আল্লাহ আর আমরার দলির ওসিলায় আমরার আর মদিনার মাঝখানোর পর্দা খান আপনি একবার সরাইয়া দিল আল্লাহ আল্লাহ আপনার নবীরে আপনি মাকামে মাহমুদ জায়গা দিছিলেন তার উম্মতর মাজার কারণে মদিনার জমিন ইখতিয়ার করলা আল্লাহ আল্লাহ আজকে নুরুল সাবর নাম ধরিয়া এই সমস্ত রাহা দিয়ে আপনার নবীজির খেদমত নিয়ে পৌঁছাই দেও যে উম্মতর মাজার মদিনার জমিন ইখতিয়ার করলা তোমারে না দেখিয়া সাবর হাতিয়া ফাটাইয়া দেব আল্লাহ আপনার হাবিব রে একবার জানুর ভাই রুহরে খুশ করি দিল আল্লাহ আল্লাহ লগে আমরা রুহরে তোমার নবীরে খুশ করি দে আল্লাহ আল্লাহ এই মহফিলর পিন্ডালর তলে যত মানুষে আশ্রয় দিয়েছে আল্লাহ কার হাসরের বাটো কোনো পিন্ডাল থাকতো না 50,000 বছর আমরা এক জায়গাতেও ভাই শরীরের গামলার মানুষের সাঁতার খাটিব একমাত্র এক পিন্ডাল থাকবো আরো আল্লাহ আল্লাহ দিন হানোর মকবুল অলি হলোর দ্বারো রাখি তোমার নবীজির দ্বারো হানো একটু জায়গা দিয়ে আরো পিন্ডালর ছায়ার চলে আমরা রে জায়গা দিলাই আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিন তোমার হাবিবে পাইছি না 1400 বছর দূরে ঘুরি গেলাম আসর বাটো তোমার নবীর দ্বার থেকে সরাই আমরা রে আরো কষ্ট দিও না আল্লাহ আল্লাহ আমার নুরুল সাবর হাত রে আপনি বাড়াই দিও আল্লাহ হাতর মাঝে যে শিফা দিছে শিফা খান আপনি বাকি রাখিও আল্লাহ আল্লাহ তার মার খানদান বাবার খানদান শাশুর শাশুড়ির জানিবর যত মানুষ কবর ছাড়ার কবর আজ রহমত নাজিল ফরমাও লগে আমরা যারা জমিছি আল্লাহ আমরার মা বাবার কবর আজ রহমত নাজিল ফরমাও আল্লাহ তার বাড়ির উপরে গরুর উপরে খায়রার বরকত নাজিল ফরমাও লগে আমরার বাড়ি গরু রহমত নাজিল ফরমাও বিশ্বের জমিন শান্তি নাজিল ফরমাও ভারতের জমিন শান্তি নাজিল ফরমাও আল্লাহ আমরা নবী যাবার সময় আপনার হাওয়ালা হয়ে তুইয়া গেছিলাম আমরার বুলোর কারণে আমরা রে জালিম হলদি জমিন আর কষ্ট দিও না আল্লাহ আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম আল্লাহুম্মা মাজিদ জামাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম ওয়া খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم خذهم أخذ عزيز مقتدر صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين